গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘুম থেকে উঠে কাজে যাওয়ার কথা ছিল, গেলাম, কাজ হলো না, বাট চলে আসলাম একটু ঘুরে ফিরে। এবং বাইরে ভিডিও করা হচ্ছে না কারণ আমার ব্যাক ক্যামেরা নষ্ট হওয়ার জন্য ভিডিও দিতে পারছি না। আর ইনশাল্লাহ ভিডিও দেখতে থাকুন এবং পাশে থাকুন। খাওয়া দাওয়া দেরি আছে, সকালে খাওয়া দাওয়া করিনি আর করবো না, ভালো লাগছে না। আসলে একটা যখন মানুষ কাজ কামে থাকে, কাজ কাম না থাকলে বড় সমস্যায় পড়ে যায়। তার সাথে তার ফ্যামিলিকেও সামলাতে হয় এবং ছেলে মানুষের জীবনটাই তো এমন যে নিজের ফ্যামিলি সহকারে নিজের জীবনটাকেও দেখতে হয়। আসলে আমরা এখনই 18-20 বছর এখনই হাঁপাই গেছি, তাহলে আমাদের বাবা কী করে এতদিন চালাইছে আমরা ভাবি। তাই আমাদের থেকে ইচ্ছা করে যে আর বেঁচে থাকতে ভালো লাগে না। আসলে কারণ কি তা জানেন? আসলে আমরা কিছু আমাদের মতো ইয়াং ছেলেপেলে অসম্ভব এক মায়াবতীর প্রেমে পড়ে তার কথা ভালোবাসে এবং সে কষ্ট বেদনা দিয়ে চলে যায় এবং ভালোবাসা দিয়ে চলে যায়, আসলে সেও থাকে না। সেই কারণে কষ্টটা পেয়ে পেয়ে এমন মনে হয় থেকে থেকে যে আর বাঁচে থাকতে আর ইচ্ছা করে না। কিন্তু তারপরেও সুইসাইড করা যাবে না, কারণ আসলে দিন শেষে সুইসাইড করাও ঠিক না। আল্লাহ তো এমন বলেনি যে যতই যা হোক তোমার আমার কাছে সব কিছু চাওয়া এবং দিব আমি, এবং তার জন্য আমার কাছে যেতে হবে। আর যারা সুইসাইড করে তাদেরকে বোঝাতে হবে, ভাই যতই ছোট হোক বড় হোক বা নিজের বউ হোক, তাদেরকে বোঝাতে হবে সুইসাইড করা ঠিক না। যদি সে সুইসাইড করে সে পরবর্তী দেখা যাচ্ছে জীবনে সুখও পাবে না, কিন্তু আবার এই পরিতে যে যা কষ্ট পেয়েছেন তা ডবল পাবে। কারণ আল্লাহ তো বলেনি যে তুমি নিজের হাতে নিজের জীবনটা লিবা, ঠিক আছে? কেউ লিতে বলে নাই। এবং শয়তানের লোভে শয়তানের ফাঁদে পা দিয়ে জীবনটাকে নিয়ে যাওয়া ঠিক না, কারণ জীবনে তো কষ্ট আসতেই পারে। তা বলে কষ্টকে তো আর অবহেলা করা যাবে না, আর কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। সবার জীবনে কষ্ট বেশি থাকে, তারপরে পুরুষ মানুষের জীবনটা কষ্ট বেশি, কারণ দিন শেষে যারা যতই কষ্ট পায় তারপরেও দেখবেন যে ভিতরে যদি ছারকার হয়ে যায় তো মুখে হাসি থাকবেই। এটাই ছেলে মানুষ, যত যা কষ্ট থাকুক মুখে হাসি থাকবে সব টাইম, এবং যত যা হোক হাসি টাসি সব সময় থাকবে। আর কিছু কিছু মানুষ দেখে যে মানুষের নাম ভাঙা হ্যান ত্যান, আসলে এটা ঠিক না, কারণ নাম ভাঙানো উচিত না। কারণ আপনার নাম যদি ফারুক হয়, দেখা যায় আপনাকে অন্য নামে রাগানের নামে ডাকছে, হ্যান ত্যান এমন জাতি ডাকছে যেখানে আপনার বন্ধু বান্ধব বা আপনার বাইরের কিছু লোক আত্মীয় স্বজন আছে তার সামনে আপনার এমন নাম ধরে ডাকলো বা আপনার রাগানোর জন্য, যাতে সে মানুষটা শুনে খুবই কষ্ট পেলো যে তার নাম তো আছে ভালোই, তাহলে হঠাৎ করে এই নামে ডাকছে কেন। তখন আপনি এখন কিছু বলতে পারবেন না, কারণ যাই বলেছে সে দেখা যায় আপনার এলাকার মানুষ, না হলে দেখা যাচ্ছে যে আপনি বন্ধু, ক্লোজ বন্ধু হয় এরকম। আসলে কারো নাম ব্যঙ্গ করা বা কারো নামে রাগানোও ঠিক না, কারণ যার বাপ মা যেটা নাম দিয়েছে সেটা নামাই ডাকা উচিত। কিন্তু আমরা বাঙালি সেটা বুঝি না ভাইয়া, খালি মানুষের পিছে পিছিয়ে লেগে থেকে ব্যস্ত। আপনি এখন খুব কষ্ট আছেন, আপনি যদি দেখা যাচ্ছে কষ্ট করলেন, ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাকে সফল করায়, একটু ভালো পর্যায়ে চলে গেলেন, তাহলে আপনার বাড়ির আশপাশে বা প্রতিবেশীরা আপনার শত্রু হয়ে যাবে। কারণ সেই ছেলে এক সময় ভালো খেতে পারতো না, হ্যান ত্যান, এখন সে কষ্ট করে ভালো খেতে সেই ভালো করছে, এটা মানুষ দেখবে না কিন্তু, ঠিক আছে? মানুষ আপনি যে একটু বড়ো হয়েছেন কষ্ট করে হ্যান ত্যান, আপনার পিছনে লাগিয়ে থাকবে হচ্ছে বিষয়। আর আপনি যত গরিব থাকবেন কোনো কিছুই হবে না। যখন একটু গরিব থেকে একটু ভালো অবস্থায় যাবেন তখন মানুষ এমনি আপনার পিছনে লেগে যাবে, শত্রুতা হয়ে যাবে। এই জন্যই দেখা যাচ্ছে যে সব টাইমে মানুষ এটা করা ঠিক না, কারণ আমরা মুসলমান, হ্যাঁ মুসলমানের ক্ষতি করি না বুঝেই, ঠিক আছে? বুঝেও করি না বুঝেও করি, এবং এটা করা ঠিক না। আসলে সবারই আঘাত পাই, আর এলাকার মানুষ তো সবই খারাপ ভাই। আপনি কাক কী বোঝাবেন এলাকার চাচাদেরকে হ্যান ত্যান? আপনি দেখা যায় যে হ্যাঁ খারাপ ছেলে মানছি, আপনি সিগারেট বিড়ি ওপেনে খান, তাতে দেখা যাচ্ছে আপনার বাপ মা জানে, বকাবকি করে, তারপরে ছাড়েন না, ছেড়তে পারেন না। বুঝি তো সিগারেট খায় যারা তারা তো কোনোদিন ছেড়তে পারবে না, যত হয়ে যায় পৃথিবীতে। কিন্তু কিছু কিছু দালাল মানুষ আছে যে
আপনার বাপের সাথে বা আপনার মায়ের সাথে খুব ভালো সম্পর্ক দেখা যাচ্ছে, কথা জিজ্ঞেস করে কেমন আছেন হ্যান ত্যান, দিয়ে এক পর্যায়ে যখন আপনার কথাবার্তা খোঁজ খবর নিবে হ্যান ত্যান, শগুন বলবে যে তোমার ছেলে অমুক জাত দেখলাম সিগারেট বিড়ি খাই বেড়েছে হ্যান ত্যান, নানান ধরনের কথা বলবে যেটা আপনি খাননি বা কোনো নেশাবান করেন না, তারপরে আপনার গার্জেনকে বলবে যে আপনার ছেলে নেশাবান করে হ্যান ত্যান, রাস্তাঘাটে এসে এগুলা একটা বাড়িতে গন্ডগোল সৃষ্টি করা মানুষ উদ্দেশ্য। কিন্তু এসব মানুষকে দেখলে ভাই আমার চোখের ঘৃণা, বিশেষ করে কেন জানেন, আমি তো আর দেখা যাচ্ছে আপনি যদি সিগারেট খান, দেখা যায় আপনার টাকা দিয়ে খেলেন বা আপনার বাপের টাকা দিয়ে খেলেন, তাতে ওই মানুষটার কী সমস্যা? আপনি তো ওই মেয়েকে তার ওদের মেয়েকে কোনো ডিস্টার্ব করছেন বা ডিস্টার্বও করছেন না, কোনো কিছু করছেন না, তাহলে ওই মানুষের এত বাঁধবে কেন? আপনি সিগারেট খেয়েছেন, আপনার জীবন আপনি নিজে ধ্বংস করছেন, আপনি বুঝবেন সেটা আপনার জীবনের সাথে। কেন আরেকজন বলবে যে আপনার ছেলে অমুক জাতি এই করে বেড়েছে, খারাপ কাজ করে বেড়েছে, তারপরে আপনার লুটে যাবে যে যাতে ভালো থাকেন, যে আপনি নেশাবান করেন, মাগিবাজি করেন, হ্যান ত্যান, মাগি টিট করে এরকম নানান ধরনের কথাবার্তা বলবে। ভাই মানুষ খুবই খারাপ, মানে আমরা যে মানুষ আর একটা মানুষের নামে এই কথা বলি, এটা বাস্তব কথা ভাই, এটাই প্রমাণ, ঠিক আছে, আমরা জানি সবই। আর আপনি যদি পড়াশোনা করেন, কোনো কাজ কাম করেন না, তাই মানুষ বলবে ছেলেটা এত বড় হয়ে গেল, এত কাজ কাম করবে, ফ্যামিলি দিবে, কাজ কাম করে না, ঘুরে বেড়া খায়, ন্যাংটা পানা ঘুরে বেড়ায়, এই সেই বলে আপনার মাকে বলবে না, আব্বাকে বলবে, তাই গন্ডগোল সৃষ্টি, এ তো গেল। আবার দ্বিতীয়, আপনিও যদি দেখা হয়েছে রাগে ক্ষোভে যদি সে এলাকাটা ছেড়ে দিলেন, আসেন খান কাজ করেন আর বাইরে আড্ডা মারেন, তখনও একটা কথা আসবে যে ছেলেটা বাইরে হ্যান ত্যান থাকে, শিওর নেশাবান করে, সে বাড়িতে বলে একটা গন্ডগোল সৃষ্টি। আর আপনার বাপ মা তো মানুষের কথাটাই মনে করে ভালো, তার ছেলে তো আসলে খারাপ বলে মানুষের কথা বলছে, আসলে তো মানুষ তো আর নিজের মা বাপ তো জানে না বা আপনার ফ্যামিলি তো জানে না যে মানুষ কত খারাপ। আপনার নামে পাম্পটি মেরে দেখা যাচ্ছে গন্ডগোল সৃষ্টি করবে, তাতে আপনার ওরাই খুশি হবে, আসলে এটা করা ঠিক না। আমরাও কিন্তু এক সময় ছেলেপেলের বাপ হবো, কিন্তু আমরা আমাদের ছেলেপেলের তো এরকমভাবে টর্চার করবো না, আমাদের বাপ মা যেরকম আমাদের সাথে করে বা আপনার বাপ মা আপনাদের সাথে যেরকম করে, আসলে এটা করা ঠিক না। কারণ দিন শেষে আপনি যে এখন আপনার বাপের ছেলে, এক সময় আপনারও ছেলেপেলে হবে, সেখানে আপনার ছেলেপেলেকে তো এরকম করে আপনি বিহেভিয়ার করবেন না, যত দোষ থাকুক, তারপরে তো আপনার ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কি সিগারেট বিড়ি খাও, হ্যাঁ কি না, যদি বলে হ্যাঁ খাই, সিগারেট বাদে অন্য কিছু খাও, যদি বলে না, তাহলে তোমার নামে বললো যে তুমি সিগারেট বিড়ি খাও হ্যান ত্যান, তাহলে এই কথাটা বললে আপনার তো স্বাভাবিক রাগ হবেই, তাই তখন আপনি তো বলবেন যে ক্ষোভে বা রাগের মাথাতে বলবেন যে আসলে তোমাকে যে মানুষটা বলেছে সেই মানুষটাকে তুমি ডেকে নিয়ে আসো, কে বলেছে আমি রাস্তাতে নেশাবান করে হ্যান ত্যান, এই কথা তো বলবেন, এটা তো স্বাভাবিক নাকি? কিন্তু আসলে মানুষ তো আর বোঝে না যে গন্ডগোল লাগে ওরা সুখে থাকে, ঠিক আছে, মনে করেন আমরাই ভালো। আর এরকম মানুষকে আমার ভাই বিশ্বাস করেন, চোখের মানে ঘৃণা এসব মানুষ দিয়ে রাস্তাঘাটে কিন্তু পড়ে থাকে, যে বাই চান্স দেখা যায় যে আপনি বা আমি ওই জাত হলাম, আপনার শত্রু হয়ে এরকম কাজ করে রেখেছে, আমার তো বিশ্বাস যে আজীবনে আপনি হলেও তুলতেও যাবেন না, দেখতে হবে না, আমি হলেও তো তাই করবো, কারণ একটা মানুষ যে আমার ক্ষতি করেছে, হ্যান ত্যান গন্ডগোল সৃষ্টি করেছে, তার সাথে তো কোনো কথা বলার মানেই হয় না। আসলে মানুষকে বোঝানো যাবে না, আর নিজের বিবেকের কাছে ভালো হন ভাই, আর মা বাবার কাছে ভালো হন, তাহলেই হবে। মানুষ যত যা বলুক, মানুষের কথা কোনো কানে নেবেন না, মানুষ তো ভাই খারাপ কথা বলার জন্য আছে, আপনি কিছু করছেন না তাও বলবে বেকার হ্যান ত্যান, কোনো কিছু করতেছে না, পড়াশোনা কাজও করেন হ্যান ত্যান, বা আবার যদি আপনি পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করেন, ফ্যামিলি থেকে আর্থিকভাবে সাহায্য করেন এবং নিজে কিছু টাকা দিয়ে হাত খরচ হয়, আপনার যদি কাজকামও না থাকে, তাহলে মানুষ বলবে সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়ায় আর বাপের টাকা ধ্বংস করে। মানুষ এত কেন খারাপ হবে ভাই? আমি আমার বাপের খাচ্ছি, আর বাপ বুঝবে, আমি বুঝবো, তাতে আপনাকে বলার কে এখানে? মানুষ থার্ড পার্সন, আপনাকে আপনাকে খাচ্ছি না আমি পুচ্ছি না, কোনটা? মানুষের খুব জলে ভাইয়া, এর জন্যই মানুষের গেলে খুব বিগে উঠে যায়। ইনশাল্লাহ ভাই দুপুরের পরে যদি সময় পাই তাহলে ভিডিওতে আসবো, আর না হলে ভাই কালকে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখতে থাকবেন এবং আমার পাশে সাপোর্ট করবেন, এভাবে লাইক
করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকেন এবং এই শরীরের যত্ন নেন আর মা বাপের ভরণ পোষণের দায়িত্ব এবং তাদের সব দিক দিয়ে কেয়ার করার দায়িত্ব নেন, এটাই দোয়া করি ভাই। ইনশাল্লাহ যদি বিকালের পর ভিডিওতে সময় পাই তাহলে ভিডিও করব, আর না হলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। আজকের মতো বাই।